নমস্কার প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আরি ধর্মনগর চ্যানেলের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বাংলাদেশকে ধিক্কার জানিয়ে একটি বিক্ষোভ র্যালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশাল মিছিল হচ্ছে এবং যারা সনাতনী হিন্দুরা আছেন বাংলাদেশে ইউনিট সরকারের বিরুদ্ধে সবাই গর্জে উঠেছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদ র্যালি ধর্মনগরের মধ্যে একটা বিশাল আকার ধারণ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা হিন্দু রয়েছেন, যারা হিন্দু সৈনিক রয়েছেন সবাই জাগ্রত হয়েছে এবং সকলের মুখে একটি বক্তব্য যে বাংলাদেশের যে পণ্য রয়েছে তাকে বয়কট করতে হবে, বাংলাদেশকে বয়কট করতে হবে এবং ভারত থেকে বাংলাদেশে যাওয়ার যত ধরনের পণ্য রয়েছে সবগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি রয়েছেন ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং ওনারই মুক্তির দাবিতে আজকে বিভিন্ন জায়গাতে র্যালি চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এখানে র্যালি চলছে। আমরা কথা বলবো, বাংলাদেশ বলছে যে সেভেন সিস্টার রয়েছে, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্য রয়েছে, তাকে তাদের আওতায় নিয়ে যাবে, সেই ব্যাপারে কি বলবেন? ওটা তো ওরা দিবাস্বপ্ন দেখছে। আমাদের ভারতবর্ষে যদি জলের গেট যদি ছেড়ে দেয় তাহলে বাংলাদেশ ভাসিয়ে যাবে। ওরা তো কোনো তুলনাই হয় না ভারতবর্ষের সাথে। ভারতবর্ষের একটা রাজ্যের সাথে ওই বাংলাদেশের যুদ্ধ করার মতো ক্ষমতা নেই, জেতার মতো ক্ষমতা ওদের কাছে নেই। ওরা তো বলছে যে নাগাল্যান্ড আমাদের, মিজোরাম আমাদের, ত্রিপুরা আমাদের, তো কি বলবেন সেই? ওরা গোটা পৃথিবী জানে যে এই বাংলাদেশ একসময় আমাদেরই ছিল, আমাদের ভারতবর্ষেরই ছিল। 1947 সালে বাংলাদেশ পাকিস্তানের সাথে ভাগ হয়ে যায়, তারপর বাংলাদেশ আবার পাকিস্তান থেকে আবার আলাদা হয়ে বাংলাদেশ গঠন হয়। সারা পৃথিবী জানে যে এটাও অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ। ওরা দিবাস্বপ্ন দেখছে, আমরাও দাবি রাখছি আগামীতে ভবিষ্যতে আমরাও এই বাংলাদেশ আমরা দখল করব এবং আমরা অখণ্ড ভারত গঠন করব। আমরা হিন্দুরা আমরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছি। আশা করি এই আশা আমাদের পূরণ হবে, ওদের পূরণ হবে না। অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমার নাম হারানচন্দ্র দাস, আমি একজন হিন্দুত্ববাদী সংগঠনের কার্যকর্তা। আমি হিন্দুত্ববাদী সংগঠনের সাথে কাজ করছি। ধন্যবাদ। আপনারা জয় শ্রীরামের নারা শুনতে পাচ্ছেন। এইমাত্র র্যালি যেটা রয়েছে নেতাজি স্ট্যাচু যেখানে রয়েছে সেখানে এসে জমায়েত হয়েছেন। আমরা কথা বলবো ওনাদের সাথে। আপনারা কি চাইছেন এখন? আমরা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, হিন্দু মন্দির ভাঙচুর, বাড়িঘর লুটপাট, এর প্রতিবাদে আমরা আজকে সরব হয়েছি। আমরা জাগো হিন্দু মঞ্চের উদ্যোগে দোয়ানবাসা থেকে র্যালি করে ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে এলাম। আমাদের দাবি এই মৌলবাদী স্বৈরাচারী সরকারকে বাংলাদেশকে বরখাস্ত করতে হবে। হিন্দুদের স্বাধীনতা, হিন্দুদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা দেখেছি আমাদের সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ওরা অকারণে গ্রেফতার করে গেছে। এই বর্বররা এখানে মানবতার কথা বলে, কিন্তু ওইখানে ওরা ওনার একজন আইনজীবীর রাখতে দিচ্ছে না, আইনজীবীদের উপর আক্রমণ করছে, হত্যার চেষ্টা করছে। কোথায় ওদের গণতন্ত্র, কোথায় শাসন? আর এখানে বড় বড় সেকুলারবাদীরা আমাদেরকে গণতন্ত্রের ব্যাখ্যা দেয়, বলে ভারতে নাকি গণতন্ত্র বিঘ্নিত। আজকে ওরা কোথায়? ওদের দেখা নেই কেন রাস্তায়? ওরা বাংলাদেশের হিন্দুরা কি মানুষ নয়? হিন্দুরা কি আমাদের অধিকার নেই? আমাদের কি মানবাধিকার নেই? কেন ওরা আওয়াজ তুলছে না? আমরা চাই আমাদের এই গুমন্ত সমাজ জেগে উঠুক, সবাইকে বাধ্য করুক। এই মৌলবাদীদের আমরা ভারত ছাড়া করব। এই ভারত আমাদের, এই বাংলা আমাদের, এই অখণ্ড ভারত ভূমি আমাদের। এখানে কোনো মৌলবাদী থাকতে পারবে না। বাবর প্রেমী, ঔরঙ্গজেব প্রেমী দূর হটো। প্রতিনিয়ত বাংলাদেশ হুমকি দিচ্ছে, ভারতকে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। সে ব্যাপারে কি বলবেন? দেখুন, এটা হাস্যকর ব্যাপার। ওরা ওদের সাধারণ বুদ্ধিটুকু নেই। ওরা কূপমণ্ডুকের মতো কুয়ায় থেকে ওরা সাগর অধিকারের স্বপ্ন দেখছে। কোন দিকে বলছে? আমি তো বলছি ওদের ন্যূনতম সাধারণ জ্ঞানটুকু নেই, ওদের লজ্জাবোধ নেই। ওরা ভারতকে হুমকি দিচ্ছে। আর এই মৌলবাদী তোমাদের স্বাধীনতা কে দিল? ভারত দিল। যে ভারত তোমাদের স্বাধীনতা দিল সেই ভারতের বিরুদ্ধে তোমরা আওয়াজ তুলছো। যে পাকিস্তানিরা তোমাদের চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা নিচ্ছিল, আজ ওদের পদলেহন করছো। যারা তোমাদের মা বোনেদের দর্শিত করেছে ওদের আজকে জয়গান করছো, সেই রাজাকারের পদলেহন করছো। আর যে হিন্দু, যে ভারতবাসীরা তোমাদের সাহায্য করেছে ওদের আজকে দুশ্মন ভাবছো। তোমরা কারণ নয়, তোমরা বর্বর, তোমরা নীচ। তোমাদের নিজের মা বোনদের সম্মানের কথা তোমরা জানো না। যারা তোমার মা বোনদের দর্শিত করেছে ওদের গুণগান তোমরা কি করে করো? তাহলে কি হিন্দুরা এক হয়েছে? আপনি কি বলবেন সেই ব্যাপারে? দেখুন, হিন্দুরা এক হওয়া শুরু করেছে, হিন্দু জাগ্রত হয়েছে। তার জন্য আমরা আজকে আন্দোলন সংগঠিত করতে পেরেছি। আমাদের ডাকে সাড়া দিয়ে, ক্ষুদ্র সময়ের ডাকে সাড়া দিয়ে আজকে অনেক হিন্দুরা ভাই বোনরা এখানে এসছে। আমি সবাইকে নতমস্তকে প্রণাম করছি। আমাদের এখানে বিভিন্ন আমাদের ধর্মীয় সংস্থা ইসকন থেকে প্রতিনিধিরা এসছেন, ধর্মগুরুরা এসছেন, বিভিন্ন সংগঠন থেকে এসছেন। সবার আমাদের এক দাবি, আমাদের বাংলাদেশি হিন্দুদের স্বার্থ সুরক্ষা করতে হবে। এই মৌলবাদীদের আমরা দেখতে পাচ্ছি এখানে
ইসকনের ধর্মগুরু রয়েছেন। কি বলবেন এই আন্দোলন নিয়ে? বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়েছে, তার প্রতিবাদে আপনারা কি বলবেন? আপনাদের আমরা সরকারের কাছে এবং অবিলম্বে আমরা বলছি যে বিনা অপরাধে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে যত তাড়াতাড়ি ওনাকে মুক্তি দিয়ে এই দেশ সরকারের জন্য, মৌলবাদীর জন্য ভালো। আর এখান থেকে রুশ খবর পাচ্ছি যে আমরা মন্দির ভাঙছে হিন্দুদের এবং অনেক ভক্তদের তাড়িয়ে দিচ্ছে, নারীদের ধমক দিচ্ছে অবিলম্বে দেশ ছাড়ার জন্য, এবং কিছু কিছু মহিলারা মাতাজিরা বয়স করে দেশ ছেড়ে আসছে। এই জন্য যা হচ্ছে কয়েক বছর ধরে খুবই খারাপ। এবং আমরা তো দেখতে পারি প্রতিনিয়ত কিছু একটা হলেই হিন্দুদের মন্দির মঠ যা রয়েছে তার উপর প্রতিনিয়ত তার উপর অত্যাচার করছে, সেই ব্যাপারে কি? অত্যাচার করে মানে বিনাশ, খারাপ সেটা অশুভ লক্ষণ। ওরা যদি ভগবানের কাছে শরণাগত হয়, বিশেষ করে সনাতন ধর্মের কাছে, ওই দেশের জন্য খুবই মূল্যবান। দেশের না হবে যত হিন্দুদের অত্যাচার করবে, ধর্ম প্রচারক সাধুসন্তের গ্রেপ্তার করবে, ওদের অশুভ, ওদের অমঙ্গলেই ডাকিয়ে আনবে, নিজের সমস্যা নিজে ডাকিয়ে আনবে। এর জন্য এখন অন্তিম সময়, সারা বিশ্বব্যাপী জেগেছে এবং আমরা সব সনাতন ধর্ম এবং সবাই এর প্রতিবাদ করছে, নিন্দা জানাচ্ছে। রাষ্ট্রপ্রধানরা ওদের যদি বুঝতে পারে যে এরকম জঘন্য কাজ করা ওদের অশুভ, তারপর যদি এখনো ক্ষমা আছে, এখনো সময় আছে, ওরা যদি সুযোগ যায়, প্রভুকে ছেড়ে দেয় এবং মঠ মন্দির হিন্দুদের প্রোটেকশন রাখে, নারীদের বাড়িঘর সে সুরক্ষা দিতে পারে, তাহলে এখনো ওদের সময় আছে। আর নতুবা আমরা আন্দোলন বিশ্বব্যাপী আর বাড়বে। সব রাষ্ট্রপ্রধান সব দেখছে, মিডিয়া দ্বারা দেখছে ওরা কিভাবে খারাপ অত্যাচার করছে। কোনো প্রাণী, কোনো জাতিকে, কোনো মানুষকে অত্যাচার করা কোনো অনুচিত। ওরা বারবার বলছে, আমরা যত রামায়ণ মহাভারত কাহিনী দেখি না, যখন কেউ অত্যাচার করে ওরা এই যে কোনো সিরিয়াল মুভি বা সিনেমাতে দেখা যাচ্ছে, যারা অত্যাচার করে ওদের বিনাশ অনিবার্য।